সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে গজকেশরী যোগের জন্য মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে। মানসিক শক্তি অনেকটা বাড়বে। বুধাদিত্য যোগের কারণে আজকে দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বৃদ্ধি হতে যাচ্ছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। পারিজাত যোগের আছে, সেক্ষেত্রে ধীরে ধীরে হলেও উন্নতির যোগ পাবেন। আজকের দিনে রাগকে কন্ট্রোল করতে হবে। মঙ্গল দোষ চরম আকার ধারণ করছে, খেয়াল রেখে চলতে হবে। শনিদেব আপনাদের বিলম্ব করাবে সমস্ত কাজের ক্ষেত্রে। হঠাৎ চাপ আসতে পারে কাজের ক্ষেত্রে। রাহু আপনাকে পার্টনারশিপ কাজের ক্ষেত্রে অস্বাভাবিক জায়গা তৈরি করে দেবে, তাই খেয়াল রেখে চলতে হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। এবং আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতিদেব আপনার নেটওয়ার্কিং ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ দেবে। যত বেশি যোগাযোগ করতে পারবেন তত ভালো লাভ পাবেন। আজকের দিনে মঙ্গলদেব আপনার বুদ্ধি এবং সাহসের তীব্রতাটাকে বাড়াবে এবং গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র এবং শিক্ষা ও মানসিক শান্তির ক্ষেত্রে চাপ দেবে কিছুটা। কম্বাস্ট অবস্থায় আছে শুক্রদেব, রবি বুধ এবং শুক্রের যে কম্বিনেশন আছে তার জন্য। আজকের দিনে কেতুদেব আপনার আত্মবিশ্বাসকে ওঠানামা করাবে এবং অন্তর্মুখী চিন্তা ভাবনাকে প্রোগ্রেস করিয়ে দেবে। দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে আপনার যোগাযোগ, সাহস এবং উদ্যোগের মাধ্যমে আপনি সফলতার দিকে যাওয়ার চেষ্টা করলে ভালো ফল পাবেন। ওম গং গণপতে নমঃ। ওম হ্রাং হিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন 24 ডটটা কম আছে বটে, এবং রূপা রেটিংয়ের ক্ষেত্রে 8.60 আছেন। অনেকটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনি এগোচ্ছেন। আজকের দিনে গ্রহগুলোর স্ট্রেংথ নিয়ে আমরা আলোচনা করব। আজকের দিনে রবিদেব 21% কাজ করবে, চন্দ্রদেব 67%, মঙ্গলদেব 32, বুধদেব 26, বৃহস্পতিদেব 22, শুক্রদেব 65 এবং শনিদেব মাত্র 2% নিয়ে কাজ করতে থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে কিছুটা তো রবি তো কমই আছে পাওয়ার। সেক্ষেত্রে আমি বলবো কেতুর একটা প্রবলেমও দেখতে পাচ্ছি। আপনাদের শরীরের ক্ষেত্রে ক্লান্তি বোধ আসতে পারে, অনিদ্রা, অ্যালার্জি এবং অজানা কোনো রোগের ভয় ভীতি আপনার মধ্যে ধরতে পারে। ক্রনিক কোনো রোগ থাকলে সেটা বাড়তে পারে। বুকের ব্যথা, হৃৎপিণ্ডের প্রবলেম এগুলো হতে পারে। আজকের দিনে যোগা প্রাণায়াম করবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে বুধাদিত্য যোগ কিছুটা আপনাদের ভালো দেবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। এবং তবুও পড়াশোনার ক্ষেত্রে পরিবারের পরিবেশ কিন্তু খুব একটা ভালো থাকবে না, কলহপূর্ণ থাকতে পারে। একটু খেয়াল রেখে চলতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে দারুণ সুখবর আসার সম্ভাবনা আছে। গবেষণা ভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে নিরন্তর প্রচেষ্টা আপনার গভীরতা বাড়বে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় স্বাভাবিকের চেয়ে একটু বেশি অর্থ আদায় হতে পারে। পারিবারিক সূত্রে বা সঞ্চয়ের দিক থেকে লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন কোনো অফারের সুযোগ আসতে পারে, লোভনীয় অফার পেতে পারেন। তবে বঞ্চনা, চোর ভীতি থাকার কারণে চুক্তিপত্রে সই করার আগে সতর্কতার দরকার আছে। অংশীদারদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে যেতে হবে, যেটা প্রথমেই আলোচনা করেছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় চাপ তো থাকবে, কিন্তু সামলাতে পারবেন আপনি। রিয়েল এস্টেট, গাড়ি, ইন্টেরিয়র ডিজাইনিং, সরকারি চাকরি এবং এই সমস্ত ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, কৌশল প্রয়োগ করুন, ভালো হবে। শনি আপনাকে স্বীকৃতি দেবে, কিন্তু বিলম্বে স্বীকৃতি দিতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে দূরত্ব তৈরি হতে পারে। গোপনীয়তা বজায় রেখে আজকের দিনে এগোতে হবে, ইগোটাকে কন্ট্রোল করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভুল বোঝাবুঝি হতে পারে, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো যাতে যায় সেই দিকটা খেয়াল রাখারও দরকার আছে আজকের দিনে। আজকের দিনে পরিস্থিতি উন্নতির দিকে যাবে যত সময় এগোবে। 9:41 রাত্রিবেলার পরে ভালোর দিকে যাবে, যোগাযোগ বাড়বে, ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সন্তানের আচার আচরণ এবং স্বাস্থ্যের জায়গাটা চিন্তায় ফেলতে পারে আপনাকে। তবে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণও থাকবে, অত টেনশনের ব্যাপার নেই। আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে একটু দূরপাল্লার ভ্রমণে সতর্কতা ভীষণভাবে দরকার আছে বলে মনে করি। 1 এবং 9 সংখ্যাটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। সোনালি, হলুদ এবং কমলা রং ইউজ করতে পারেন সকাল 8টা থেকে 10টা এবং রাত্রিবেলা 9:41 পরে আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। আজকের দিনে কুকুরকে একটু খাবার দিতে পারেন, ঘিয়ে মাখানো হাতে গড়া রুটি দিতে পারেন, ভালো হবে। আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো হবে। লাল রঙের বা কমলা রঙের তিলক যদি কপালে
এঁকে কাজে বেরোন, আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। সমৃদ্ধির দিন হলেও মানসিক শান্তি আপনার আজকের দিনে দরকার আছে, তাই যোগা প্রাণায়াম করবেন। পারিবারিক বিবাদ এড়িয়ে চলুন, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, তাহলে আপনার ক্ষেত্রে উপভোগ্য হবে দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। বার্ষিক রাশিফল এবং বার্ষিক নক্ষত্রফল 2026-এর ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, শুভ হবে, ভালো হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।